ওগো, এবার তো বর্ষা চলেই এলো। এবার কি গ্রামে ইলিশের উৎসব হবে না? কি জানি, এখনো তো কারো মাথা ব্যথা দেখছি না এটা নিয়ে। তবে প্রতি বছর যখন হয়, এবারও হবে। আর কবে হবে? বর্ষা তো পেরিয়ে চলেছে। বর্ষা শেষ হয়ে গেলে তো ইলিশ উৎসবের আর কোনো মজাই থাকবে না। বর্ষা শেষ হয়ে গেলে ইলিশ উৎসব হবেই বা কিভাবে? তখন তো ইলিশ মাছ পাওয়াই যাবে না তেমন। কি জানি, তাহলে তুমি দেবাশিস বাবুকে একবার বলেই দেখো না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। দেবাশিস বাবুর সাথে একবার কথা বললে হয়তো তিনি ব্যবস্থা করবেন একটা। এবার ইলিশ ধরার প্রতিযোগিতায় তুমি নাম দেবে না? দেব না মানে? প্রতি বছরের মতো এবারও আমি বিজয়ী হব, দেখে নিও। সেটা এত নিশ্চিত ভাবে বলছো কি করে? এবার কিন্তু দেবেনও প্রতিযোগিতায় আছে। দেবেনকে দিয়ে আমি কি করব? দেবেন আমার সাথে পারবে নাকি? আমি মাছ ধরার ভালো কৌশল জানি গো। দেখো, এত যে বড়াই করছো, শেষে যেন আবার নাক না কাটা যায়। আমার ওপরে তুমি ভরসা করতে পারো, আমি তোমার মান রাখবো। তা আমি জানি না বাবু, তুমি প্রতি বছরই তো বিজয়ী হও, এবারও কিন্তু তোমাকেই বিজয়ী হতে হবে। সেটা নিয়ে তুমি চিন্তাই করো না, আমি কালকেই দেবাশিস বাবুর সাথে কথা বলবো, কেমন? দেখো, কথা বলে কি বলেন তিনি। যত দ্রুত সম্ভব উৎসবের আয়োজন করতে বলো। বর্ষা তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, তাই হবে। আমি আর দেবেন গিয়ে দেবাশিস বাবুর সাথে কথা বলে নেব, কেমন? ও দাদা, কোথায় যাচ্ছ তুমি এত সকাল সকাল? ও দেবেন, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি ভাবছিলাম তোর সাথে একবার দেখা করব। কেন গো দাদা, কি প্রয়োজনে? আরে, বর্ষা তো চলে এসেছে। বর্ষা চলে এসে আবার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু উৎসবের কোনো নামগন্ধই পাচ্ছি না। ইলিশ উৎসবের কথা বলছো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, বর্ষায় তো এই একটাই জমজমাট উৎসব হয়। আমিও তো সেটাই ভাবছি, কেন যে এখন উৎসবের কিছু দেখতে পারছি না। আমি সেই বিষয়ে কথা বলার জন্য দেবাশিস বাবুর কাছে যাচ্ছিলাম রে। দেবাশিস বাবুর কাছে যাচ্ছ? তাহলে চলো, আমিও তোমার সাথে যাব। চল, তাহলে দুজন মিলে গিয়েই দেবাশিস বাবুর সাথে কথা বলবো। আমিও ভাবছিলাম তোকে নিয়েই যাব। দেখো দাদা, এবারও কিন্তু পুরো গ্রামবাসীর মধ্যে আমরাই বেশি মাছ ধরবো। তা নয়তো কি, মাছ ধরার এমন কৌশল জানি যে সবাই কুপোকাত হয়ে যাবে রে। চারদিকে নজর রেখো, ওই দেবাশিস বাবুর চেলা বাবলু কিন্তু ভালো লোক নয়। হ্যাঁ জানি, শয়তানি করে ও আমাদের ক্ষতি করে দিতে পারে। তাই এবার কোনো ঝুঁকি নিতে চাই না। ঝুঁকি নিতে হবে না রে, যত দ্রুত সম্ভব আমরা সবাই মিলে উৎসবের আয়োজন করব। তা দাদা, এবার আর কারা নাম দেবে বলো তো? আমি ঠিক জানি না রে, এখনো তো উৎসব নিয়ে তেমন কোনো কথাই হয়নি। কে নাম দেবে না দেবে তা তো আমি কিছুই জানি না। এবারের উৎসব নিয়ে আমার একটু বেশিই চিন্তা হচ্ছে। চিন্তা করিস না তো, দেখবি শেষমেশ ভালোই হবে। ভালো হলেই হলো, তবে মাছ ধরার প্রস্তুতি ঠিকভাবে নিতে হবে। হ্যাঁ রে, প্রতিদিন নিয়ম করে মাছ ধরার চর্চা করবি, তাহলেই হবে। তাহলে চলো, দেবাশিস বাবুর বাড়ির দিকে রওনা দেই। চলো চলো। কি হলো, সিধু আর দেবেন দুজনে মিলে আজকে একজোট হয়ে আমার বাড়িতে? কি হয়েছে? একজোট হয়ে আসতে হলো, আপনি তো আমাদের কোনো খবরই নিচ্ছেন না। কি আর করব বল, কাজের জন্য গ্রামে বের হওয়া বন্ধ হয়ে গেল, তাই আর তোমাদের সাথে কথাবার্তাও বলা হয় না তেমন। সেজন্যই তো আমরা স্বয়ং আপনার কাছে এসেছি। এমনি এমনি তো আসনি, কোনো একটা কারণ নিশ্চয় আছে, না হলে এমন জোড়া বেঁধে আমার বাড়িতে তো আসতে না, তাই না? তা অবশ্য ঠিক, তা কারণটা বলেই ফেলি, কি বলুন?
হ্যাঁ হ্যাঁ, বললে ফেললো, আর দেরি করে লাভ কি? দেখুন, প্রতি বছর আমাদের গ্রামে ইলিশ উৎসব হয়। এবার কিন্তু বর্ষা চলে এসেছে। তাহলে তোমরা বলতে চাচ্ছ ইলিশ উৎসবের কথা, তাই তো? একদমই তাই। এবার কি ইলিশ উৎসব হবে না এই গ্রামে? হবে না কেন? তোমরাই তো কোনো আলাপ আলোচনা করছো না। আমি তো কাজের জন্য নিঃশ্বাসও নিতে পারছি না রে পাগলা। আমরা তো আপনার আশাতেই বসেছিলাম। আহা, সব কাজে আমার আশায় বসে থাকলে চলবে? নিজেরা উদ্যোগ নিয়েও তো কিছু একটা করতে হবে, নাকি? সব জায়গায় আপনার অনুমতি নিয়ে কাজ করি, এখানে নিজেরা কিভাবে করি বলুন তো? যাক, বুঝলাম যে তোমরা আমার অনুমতি ছাড়া কিচ্ছু করবে না। হ্যাঁ, ঠিক তাই। এখন আপনি অনুমতি দিলেই হয়। এটা আবার অনুমতির কি আছে বলো তো? আচ্ছা আচ্ছা, যাও, তোমাদের অনুমতি দিলাম। তোমরা উৎসবের তারিখ নির্ধারণ করো। ঠিক আছে বাবু, উৎসবের তারিখ ও বাকি সবকিছুর ব্যবস্থা করে আমরা আপনাকে জানাচ্ছি। আচ্ছা, জানাও। আর যা যা প্রয়োজন তা কিন্তু আমাকে অবশ্যই বলবে, কেমন? আচ্ছা বাবু, তাহলে আজকে আসি। ও বুড়িমা, জানো তো, এবার কিন্তু আবারও ইলিশ উৎসবের আলোচনা করা হচ্ছে। এটা আবার নতুন কি? প্রতি বছরই তো গ্রামের ইলিশ উৎসব হয়। তবে এবার মনে হয় ইলিশ ধরার প্রতিযোগিতা একটু ভিন্নভাবেই হবে। যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করা হবে? কি পুরস্কার দেওয়া হবে শুনি? তা তো এখনো ঠিক হয়নি বুড়িমা, তবে মনে হচ্ছে ভালো কিছুই পুরস্কার দেওয়া হবে। তাহলে তো ভালোই। সিধু প্রতিযোগিতায় নাম দেবে না? দেবে তো, গ্রামের প্রায় অনেকেই প্রতিযোগিতায় নাম দেবে। তবে বিজয়ী কিন্তু আপনার ছেলেই হবে। গ্রামের সবাই যেহেতু নাম দেবে, তবে আমি আর বাদ থাকি কেন? আপনি বাদ থাকবেন মানে? আপনি এবার ইলিশ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন নাকি? গ্রামের সবাই যদি অংশগ্রহণ করতে পারে, তবে আমি পারবো না কেন? না মানে, আপনি তো মেয়ে মানুষ, তার উপর তো আবার বুড়ো হয়ে গেছেন। প্রতিযোগিতায় কি কোনো শর্ত দেওয়া আছে যে মেয়ে মানুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না? না না, এমন কোনো শর্ত অবশ্য দেয়া হয়নি। তবে আপনি পারবেন তো? পারবো না কেন? বুড়ো হয়ে গেছি বলে কি হয়েছে? মাছ ধরার কৌশল এখনো ঠিকঠাক ভাবেই জানা আছে। দেখবেন, মাছ ধরতে গিয়ে যেন আবার সবার হাসির পাত্র না হয়ে যান। না না, তা হব না। বিজয়ী হবার পর কিভাবে পুরস্কার নেব সেটাই চিন্তা করছি এখন। আগে মাছ ধরার চিন্তা করুন, তারপর আপনি পুরস্কারের চিন্তা করবেন। ওসব নিয়ে অত চিন্তা করো না। পুরস্কার এবার আমার ঘরেই আসবে, এটা তুমি লিখে রাখো। হো কি, আপনি কোথায় যাচ্ছেন? মাছ ধরার চর্চা করতে। চর্চা না করলে বিজয়ী হব কি করে? ঠিক আছে, এখন তাহলে দিনরাত শুধু মাছ ধরার চর্চাই করে যান। জানো তো, আজ সকালে বুড়িমা এসেছিল আমাদের বাড়ি। আমার সাথে অনেক কথা হলো। এটা আবার নতুন কি? বুড়িমা আসলে যে তোমার সাথে গল্প জুড়ে দেয়, তা তো আমি জানি। শোনোই না, কি নিয়ে গল্প হয়েছে সেটা তুমি শুনবে না? আচ্ছা, বলো দেখি। আমাকে তো না চাইতেই শুনতে হবে। বুড়িমাকে যখন বললাম ইলিশ উৎসবের কথা, তখন তিনি প্রতিযোগিতার কথাটা বলল। হ্যাঁ, তারপর? তারপর আবার কি, তিনিও নাকি এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমি তো হাসতে হাসতেই শেষ। কি বললে তুমি? সত্যি? সত্যি কি বুড়ি এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? আর সেটা তো বলেই গেল আমাকে। বুড়ি কি পাগল হয়ে গেল নাকি? এত এত মানুষের মধ্যে বুড়িও নাকি অংশগ্রহণ করবে? দেখবে, শেষে সবাই বুড়িকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। তা তো হবেই।
শুধু শুধু বুড়ি অপমানিত হতে অংশগ্রহণ করছে। আমি অবশ্য বারণ করেছিলাম, কিন্তু সে আমার বারণ শুনবে? তাহলে আর কি, উৎসবের একটা মজার অংশ হিসেবে বুড়ির অপমানিত হওয়ার দিকটাও থাকবে। আমাকে আর হাসিও না তো, যখন থেকে শুনেছি না আমি শুধু হেসেই চলেছি। মজা পেলাম তোমার কথা শুনে, খুব মজা পেলাম। তা উৎসব নিয়ে কি হলো? আমি আর দেবেন দেবাশিস বাবুর কাছে গিয়েছিলাম। দেবাশিস বাবু আমাদেরকে উৎসবের তারিখ ঠিক করতে বললেন। তারিখ কি ঠিক করা হয়েছে? ঠিক তো করা হয়েছে, ভাবছি আগামী পরশুদিন উৎসবের আয়োজন করব। কালকে সব ব্যবস্থা করব, পরশুদিন উৎসব। হ্যাঁ, এটা করলে অবশ্য মন্দ হয় না, এটা তোমরা করতেই পারো। হ্যাঁ, তাহলে দেবাশিস বাবুকে আজকেই আমরা জানিয়ে দিচ্ছি, কালকে উৎসবের সবকিছু ব্যবস্থা করতে হবে। আচ্ছা বেশ, উৎসব নিয়ে আমার যে কি আনন্দ হচ্ছে না। আরো আনন্দ লাগবে গিন্নি যখন দেখবে মাছ ধরায় আমি বিজয়ী হয়েছি। আমি তো সেই সময়টার অপেক্ষাতেই আছি। কি গো বুড়িমা, তুমি এই ধান ক্ষেতের পাশে বসে কি করছো গো? পোড়া কপাল, তুই দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে মাছ ধরছি? সবাই আছে ইলিশ মাছ ধরা নিয়ে, আর তুমি আছো এই কুচো চিংড়ি মাছ ধরা নিয়ে, কেন বলো তো? আগে ছোট থেকেই শুরু করতে হয়। ছোট বাচ্চা যদি ধরতে না পারি তাহলে বড় মাছ ধরবো কি করে? তা অবশ্য তুমি ঠিক বলেছ। উৎসবের তারিখ কি নির্ধারণ করা হয়েছে নাকি? হয়েছে তো, আগামীকালই তো উৎসব। শুনলাম তুমি নাকি এবার উৎসবে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, বলেছি তো অংশগ্রহণ করব। কেন, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু তুমি সবার সাথে পারবে তো? আরে আশ্চর্য, এটা কি শক্তির পরীক্ষা নাকি যে ওদের সাথে আমি পারবো না? বুড়ো হয়েছি বলে মাথায় কি সব বুদ্ধি চলে গেছে নাকি? মাছ ধরার জন্য মাথায় বুদ্ধির পাশাপাশি কিন্তু শক্তিরও প্রয়োজন আছে। শোন, যদি কৌশলে মাছ ধরা যায় তাহলে শক্তির প্রয়োজন হয় না। কি জানি তুমি কোন কৌশল ধরে বসে আছো, তবে দেখবে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। হাসাহাসি করলে করুক, উৎসব তো হাসাহাসিরই জায়গা। তোমাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে তাহলে তোমার খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন? যখন বিজয়ী হব তখন সবাই নিজেই ভুল বুঝতে পারবে। তুমি এত নিশ্চিতভাবে বলছো, কিভাবে তুমি বিজয়ী হবে বলো তো? কারণ আমার নিজের ওপর নিজের অনেকটা বিশ্বাস আছে। তাহলে আর কি, আমার কাজ ছিল তোমাকে সতর্ক করার, আমি করে দিয়েছি। তোর সতর্কতায় আমি অনেক খুশি হয়েছি। তোরা আমাকে নিয়ে ভাবিস, এটাই অনেক। আচ্ছা বুড়িমা, তাহলে আমি এখন চলে যাচ্ছি, কেমন? আচ্ছা। ও বুড়িমা, এই ঝুড়ি ভর্তি করে কি নিয়ে যাচ্ছ তুমি? বাড়িতে কুচো চিংড়ি আছে রে। কুচো চিংড়ি? কুচো চিংড়ি তুমি আবার কোথায় পেলে? মাত্রই তো ধান ক্ষেতের আলের পাশ থেকে ধরে নিয়ে এসেছি। আহ, কতদিন চিংড়ি মাছ খাই না। যদি প্রতিযোগিতায় জয়ী হতে পারি তোকে ইলিশের পাশাপাশি চিংড়িও খাওয়াবো, মনে রাখিস। ও হ্যাঁ, ভালো কথা। আমি তো সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো ভাবছিলাম। মাছ ধরার কথা নিয়ে নাকি? একদমই তাই। শুনলাম তুমি নাকি এবার মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো। হ্যাঁ, তা তো করছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি বুড়িমা? সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে, এ বিষয়টা কেমন না? মানুষের কাজ হাসাহাসি করা, তাদেরকে হাসাহাসি করতে দে। আমি বিজয়ী হলে সবাই নিজের ভুল বুঝবে। দেখো, এখানে অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমি আছি, সিধু দাদা আছে,
তাদেরকে ছাড়িয়ে তুমি কিভাবে বিজয়ী হবে বলো? সেটা নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না। আমার মাছ ধরার কৌশল তো আমার মাথাতেই আছে। দেখো বুড়িমা, তোমাকে আমরা সম্মান করি, ভালোবাসি বলেই কিন্তু বারবার করে বারণ করছি। আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু আমি অংশগ্রহণ করবই। এমন ভুল তুমি করো না বুড়িমা, আমি তোমাকে সতর্ক করছি, কাজটা করা মোটেও ঠিক হচ্ছে না তোমার। তোরা সবাই আমাকে এমন ভাবে বারণ করছিস কেন? আমি মাছ ধরলে সমস্যা কি? হারি বা জিতি, আমাকে মাছ তো ধরতে দে। কারণ তোমাকে নিয়ে যদি গ্রামের সবাই হাসাহাসি করে, সেটা আমার সহ্য হবে না। এইসব নিয়ে তোরা চিন্তা করিস না, আমারটা আমি ঠিক বুঝে নেব। ঠিক আছে, তুমি যখন অংশগ্রহণ করতে চাও তাহলে করো, কিন্তু পরবর্তীতে যদি হাসির খোরাক হও তখন কিন্তু কেঁদো না আবার। না, কাঁদবো না, আমি জয়ী হয়ে হাসবো। কি হলো বাবলু, ওদিকের অবস্থা কত দূর হলো? ওদিকে সবকিছু মোটামুটি ঠিক হয়ে গেছে, বাকি যতটুকু আছে তা বাকি সময়ে ততটুকু হয়ে যাবে। যাক, ভালোই হলো। গ্রামের ছেলেপেলেগুলো কাজকর্মে ভালোই। হ্যাঁ বাবু, বেশ ভালোভাবেই সবকিছুর আয়োজন করছে, তবে বিপত্তি বেঁধেছে অন্য একটা জায়গায়। কেন, উৎসবের কোনো জায়গায় কোনো কমতি রয়েছে নাকি? না 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 না, কোনো জায়গায় কোনো কমতি নেই, সব জায়গায় ঠিক আছে। শুধু বুড়ি নাকি এবার মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তুমি আবার আমার সাথে মজা করছো না তো? না বাবু, আমি আপনার সাথে মজা করব কেন, আমি সত্যি সত্যি বলছি। তুমি এ খবর কার কাছ থেকে শুনলে? আমি মাত্রই বুড়ির সাথে কথা বলেছি। আমিও প্রথমে ভেবেছিলাম হয়তো ভুলভাল। তুমি বুড়িকে বুঝিয়ে বলনি বিষয়টা? আমি বুঝিয়ে বলেছি, কিন্তু বুড়ি তো নাছোড়বান্দা, সে এবার অংশগ্রহণ করবেই করবে। এটা কোনো কথা হলো নাকি? সবাই তো বুড়িকে নিয়ে হাসাহাসি করবে। বুড়ির নিজের ওপর খুব আত্মবিশ্বাস, সে নাকি এবার বিজয়ী হবেই হবে। এতটা আত্মবিশ্বাস থাকা উচিত নয়, তারপর অপমানিত হলে বুড়ির খারাপ লাগবে। আমরাও তো সেটাই ভাবছি। গ্রামের সবাই মোটামুটি বুড়িকে বারণ করেছে, কিন্তু বুড়ি কারোর কোনো কথাই কান দিচ্ছে না। আচ্ছা বেশ, আমি না হয় বুড়ির সাথে কথা বলে দেখব। বললে আজকেই বলে ফেলুন, আগামীকালকে তো উৎসব, দেখুন বুড়িকে থামানো যায় কিনা। আচ্ছা, তুমি এদিক নিয়ে ভেবো না, আমি বুড়ির দিকটা দেখছি। তুমি দেখো উৎসবের সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ঠিক আছে বাবু। আর হ্যাঁ, আরেকটা কথা, সবাইকে সকাল সকাল উৎসবে পৌঁছে যেতে বলো, সকাল হতেই শুরু হবে সব। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে বলে দেব। কি হলো দেবাশিস বাবু, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? একটা খবর শুনে তোমার বাড়িতে আসতে বাধ্য হলাম। শুনলাম তুমি নাকি এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো। ও আচ্ছা, এই খবর আপনার কাছেও পৌঁছে গেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার আমিও অংশগ্রহণ করছি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি বুঝতে পারছো তুমি কি করছো? আশ্চর্য, আপনারা সবাই মিলে আমার পেছনে কেন লেগে আছেন? আমি অংশগ্রহণ করলে কি হয়েছে? আমার কি অংশগ্রহণ করার কোনো অধিকার নেই? এই গ্রামের প্রত্যেকের অধিকার রয়েছে, তবে সবাই যে তোমাকে নিয়ে হাসাহাসি করবে সেটা তুমি বুঝতে পারছো না। হাসাহাসি করে করুক, তাতে সমস্যা কোথায়? আমি আপনাকে বলছি, আপনার উৎসব নষ্ট হবে না, বরং আমার কারণে আপনার উৎসব আরো জমজমাট হয়ে যাবে। তাহলে তুমি আমাদের চিন্তার বাড়তে দিও না। আমি বুঝতে পারছি আপনারা সবাই আমাকে নিয়ে চিন্তা করছেন,
এটা দেখে অবশ্য আমার ভালোই লাগছে। তুমি এতটা জোর দিয়ে বলছো কিভাবে? সিধু, দেবেন, ওদেরকে ছাড়িয়ে তুমি বিজয়ী হতে পারবে না। এটা সম্ভব নয়, কারণ আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। আর আমি আপনাকে বলছি, আমি বিজয়ী হবই। দেখুন বাবু, মানছি ওরা ভালো মাছ ধরে, তবে এবার ওদেরকে ছাড়িয়ে আপনাদেরকে ভুল প্রমাণ করবই। আচ্ছা, বেশ, এত করে বলার পরেও যখন তুমি শুনছো না, তাহলে আর কি বলার আমার? তা তো আর বলার কিছু নেই, শুধু আপনি অপেক্ষা করুন কালকের জন্য। ঠিক আছে, কালকের জন্য অপেক্ষা করছি। তবে উৎসব নষ্ট হলে কিন্তু কোনো কিন্তু নয়, কোনো উৎসব নষ্ট হবে না, ভরসা রাখুন। কি হলো দেবেন? বুড়ি তো এখনো এলো না। না আসাই ভালো, বুড়ি আসতেই সবাই হাসাহাসি শুরু করে দেবে। ও বুড়িমা, তোমার ঝুড়িতে কি রয়েছে? দেখে তো মনে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছ দিয়ে কি হবে? চিংড়ি মাছ দিয়ে আমি ইলিশ মাছ ধরবো। তা আবার হয় নাকি? হবে না কেন? শুধু তাকিয়ে তাকিয়ে দেখো। এটা কি হচ্ছে রে দেবেন? মাছ ধরার এমন কৌশল তো আমি আগে কখনো দেখিনি। সেজন্যই তো বারবার বলছি, বুড়ি এত জোর দিয়ে কিভাবে বলছে সে বিজয়ী হবে। এবার মনে হচ্ছে আমরা হেরে গেলাম। অযথা আর মাছ ধরে লাভ নেই। ঠিকই বলেছ দাদা, আমরা একটা মাছ ধরলে বুড়ি সেখানে 10টা মাছ ধরবে। কি হলো বুড়ি, তোমার জালে তো দেখছি বেশ ভালোই মাছ ধরা পড়ছে। আমি আপনাকে বলেছিলাম না বাবু, আমার ওপর ভরসা রাখতে। আপনার মান রাখলাম তো। আমি যে কি খুশি হয়েছি না। এই উৎসবের প্রধান এবং মূল আকর্ষণীয় চমক হলে তুমি গো বুড়িমা। যাক, অবশেষে মাছ ধরার প্রতিযোগিতা শেষ হলো। এবার বিজয়ীর নাম ঘোষণা করার পালা। নাম ঘোষণা করে আর কি হবে বাবু? গ্রামের প্রত্যেকটা মানুষ দেখেছে বুড়ি বিজয়ী হয়েছে। যাক, পুরস্কার তাহলে এবার বুড়ির ঘরেই যাক, কেমন? কিন্তু বাবু, আমি কি পুরস্কার পাবো? এবার ভাবছি তোমাকে পুরস্কার হিসেবে নতুন একটা ঘর তুলে দেব, কেমন হবে? খুব ভালো হবে বাবু, আমার ঘরটা অনেকটাই ভেঙে গেছে। আমরাও বেশ খুশি হয়েছি। যাক, এবার তাহলে বর্ষা ইলিশের উৎসব বেশ ভালোভাবে সম্পূর্ণ হলো। আসছে বছর আবার দেখা হবে।